কি বাড়িতে আর মাছ মাংস রান্না করে খেতে ভালো লাগছে না? তাই তো আমি নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা রেসিপি, সয়াবিন আলুর ঝোল। একটু অন্য রকম রেসিপি, আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। তো প্রথমে আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি জল, আর জলটা ফুটে উঠলে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এবার আমি এই সয়াবিনগুলোকে দিয়ে দেবো জলের মধ্যে, দিয়ে খুব ভালো করে 2-3 মিনিট ধরে সিদ্ধ করে নেব। দেখো সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। এবার হাতের সাহায্যে চেপে চেপে আমি জলগুলো খুব ভালো করে নিংড়ে নেব। সয়াবিন থেকে সব জল আমি বার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। তার পাশাপাশি আমি নিয়ে নিয়েছি এখানে আলুগুলোকে গোটা গোটা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, দিয়ে মাখিয়ে নিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়াইটা গরম হলে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিলাম আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো আলু ভাজা হয়ে গেছে, আমি একটু অন্য পাত্রে তুলে নিলাম। এবার আমি যে সয়াবিনটা 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, সেই সয়াবিনটাকেও ভেজে নিচ্ছি। সয়াবিনটাকেও আমি তুলে নিলাম। আর আমি এখানে কেটে নিয়েছি একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকেও একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজাটাও হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন, আর তার পাশাপাশি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম টমেটো কুচি। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, আছে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। সেটা দিয়ে জলটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার ভেজে রাখা আলু আর সয়াবিনটাও দিয়ে দিলাম। সয়াবিন আর আলুটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু ফুটে উঠলে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজাটা। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। সবশেষে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।